নমস্কার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালোই আছি। আর কি জানি বলছি, মেয়ে চলে গেছে কাজে, এখন 9:30 বাজে। বাইরে দিয়ে একটুখানি আওয়াজ আসতে পারে, বাইক ফাইক যাচ্ছে তো, রাস্তার পাশে ঘর, ওর জন্যে। আর আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখতে থাকুন, আমার সাথে থাকুন। এই যে বালিশের ওষারগুলো সব পাল্টে ফেলবো। চাদর তো 2-3 বার পাল্টানো হয়েছে, বালিশের ওষারগুলো পাল্টানো হয়েছিল না, ওই জন্য আজকে বালিশের ওষারগুলো কেচে ফেলবো। এই সব বালিশের ওষারগুলো খুলবো, বালিশগুলো নষ্ট হয়ে গেছে, দেখি আবার বানাতে হবে, কিনতে হবে বালিশ। এইগুলো সব রোদে দেবো, বালিশের ওষারগুলো ভরে ভরে সুন্দর করে রোদে দিয়ে দেবো। ওই আমাদের জানলাই রোদ্দুর ওঠে, আমাদের বাইরে দিতে হবে না। এগুলো সব রোদে দিয়ে দেবো, দিয়ে তারপরে বিছনাটা তুলে দেবো, চাদরটা সুন্দর করে পেতে নেবো। এরমভাবে বিছনার চাদর ঝেড়ে না বাটলে আমার বাবার পছন্দ হয় না। অনেকে আবার দেখি এমনি ঝেড়ে ঝাঁপ দিয়ে দেয়, এই যে বিছনা ঝাড়ার ঝাঁটা। আমার আবার ওইটা পছন্দ হয় না, আমি পুরো উঠিয়ে সুন্দর করে ঝেড়ে দিই। ওইটা দেখতেও সুন্দর লাগে, আর মনে হয় বাসি বিছনা উঠালাম। আর না হলে ওরকম ঝেড়ে দিলে আমার খুব একটা পছন্দ হয় না। চাদর সুন্দর টান টান হবে, ভাল লাগে, যে টান টান করে পেতে দেবো। এই এই আজকে সকালে অনেক বেলা হয়ে গেছে, এই বসে থাকতে থাকতে একটু বেরিয়েছিলাম হাঁটতে, ওই হাঁটতে গিয়েই আমার দেরি হয়ে গেছে। তারপরে যাব রান্নাঘরে, রান্নাঘরে তো বাসন আছে অনেক, মেয়ে খেয়ে গেছে, তারপরে আমরা টিফিন করলাম, সব বাসন একসাথে হয়ে গেছে। এগুলো সব মেজে নেবো এখন। মেজে নিয়ে ভেবেছিলাম এক্সট্রা কোনো কাজ করব, কিন্তু আজকে হবে না। এত গায়ে আলসামি দিয়ে দিয়েছি কাজে, একদিন একটু ঢিল দিয়ে দিলে কাজ উল্টাপাল্টা হয়ে যায়। এই যে বাসনগুলো সব মেজে নেবো পরিষ্কার করে, তারপরে কাপড়, ওই চাদর বালিশের ওষার টোষারগুলো দেখলেন তো খুললাম, ওগুলো সব ভিজিয়ে রেখেছি, ওগুলো কাচবো। তারপরে এই বাসনগুলো সুন্দর করে ধুয়ে নেব। অনেক বাসন হয়েছিল আজকে, বাবা কালকে মিক্সড ফ্রাইড রাইস করেছিলাম আর আলুর দম করেছিলাম, ওগুলোতেও বাসন অনেক হয়ে গেছে। আর রাত্রিবেলা কালকে একটু তুলে রাখবো মোবাইল, সেটা আমার মনে নেই। এই যে সব বিছনাগুলো, রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, দেখতে থাকুন। এখন পরেই চলে আসলাম, এখন বাজে কটা, 11:15 বাজে যাচ্ছে। আজকে রান্না বেলা করে বসিয়েছি, ভাত হয়ে গেছে, যে ডালটা করলাম, পেঁয়াজ কলি আলু ভাজবো, আর মটর ডাল ভিজিয়ে রেখেছি, বড়া করব আর ডিমের ঝোল করব। দেখতে থাকুন। আজকে অনেক দেরি হয়ে গেছে কাজ করতে, একটু বেরিয়েছিলাম, ওই বেরিয়ে এসে কাজ ধরেছি, দেখলেন তো বিছনা টিছনা তুললাম। এবার আস্তে আস্তে সব কাজগুলো করব, দেখতে থাকুন। এই যে ডালটা হয়ে গেলে পেঁয়াজ কলি আলু ভাজা বসাবো, এরকমই হয় এক একদিন। এই যে এবার তেল দিয়ে পেঁয়াজ কলি আলুটা ওখানে ভাজা করলাম, আর এই যে মটর ডালটা ভিজিয়ে বেটে নিয়ে ওর মধ্যে হলুদ, লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু চিনি, একটু ময়দা দিয়ে মেখে নিয়ে বড়া করে নেব। ময়দাটা না দিলে বড়াটা বেশ সুন্দর হয় না, না হলে ওরকম ছেড়ে ছেড়ে যাবে। এই বড়া করে আলু দিয়ে ঝোল করব। কড়াইতে একটু তেল দেবো, গোটা জিরা দেবো, আলুটা ভেজে নেব। তারপরে একটু আদা বাটা, জিরা আর গুঁড়ো দেবো, শুকনো লঙ্কা বেটে দেবে আমার বর, ওই বেটে দেবে, ওই দিয়ে ভালো করে কষাবো। একটু হলুদ দেবো, স্বাদ মতন লবণ, একটু চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেবো। ওইদিকে আমার বড়ও আজকে রান্না করছে আমার সাথে। আমার আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে, ওখানে কড়াই বসিয়ে ডিমটা ভেজে নিচ্ছে। ডিমটা ভেজে নামিয়ে আমরা আজকে দুজনেই রান্না করছি, আমার বড়ও পারে রান্না করতে, একটু রান্না করতে পারি। তারপরে ডিমের ঝোলটা করে নামিয়ে নেব। এই যে দুপুরের লাঞ্চ মেনুতে হচ্ছে ডাল, বড়ার ঝোল, পেঁয়াজ কলি আলু ভাজা, বাঁধাকপির তরকারি, আর গ্যাস ট্যাস পরিষ্কার করে নিলাম। দেখলেন তো আজকে দেরি হয়ে গেছে কীরকম, ওই ল্যাদ খেতে খেতে সকালবেলায় আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে। দেখুন সব রোদ্রে দিয়েছে, এবার এইগুলো ডাকছে, এবার গুছাও, আমার রোদ্দুর চলে গেছে, এবার গুছাতে হবে এগুলো গুছাবো, কাপড় ভিজানো আছে, কাচবো, ঘর ঝাড় দেবো, মুছবো। আজকে নিজের দোষেই আমার কাজটা দেরি হয়ে গেল, বসে থেকে থেকে। একটু বেরিয়েছিলাম সকালে হাঁটতে, ওই হাঁটতে বেরোতে গিয়েই আমার দেরি হয়ে গেল। এবার চলেন দেখতে থাকেন কিভাবে করি। এখন বাজে 1:40, এই সব সেরে তারপর আমি চান করতে যাবো, কারণ আজকে অনেক দেরি হয়ে যাবে।
সকালে উঠে বসলেই আমার দেরি হয়ে যায়। মেয়েটা খেয়ে তো চলে গেছে 7টার সময়, 8টার থেকে অফিস আজকে। তারপর থেকে শুয়ে আছি, বসে আছি, ওই করতে করতে আমার হয়ে গেল দেরি। এবার আমি এই ঘর দোরগুলো পরিষ্কার করে, দেখতে থাকুন। জামা কাপড়ও কিছু আছে, গুছাবো। এই যে বিছনাগুলো তুলে নিয়েছি, রোদ্দুর তো চলে গেছে অনেকক্ষণ, আমি তো সময় পাইনি তোলার। এগুলো সব উঠিয়ে এবার গুছিয়ে নেব। ওদিকে জামা কাপড়ও পড়ে আছে, এবার জামা কাপড় গুছাবো। আজকে যে কটা বাজবে তার কোনো ঠিক নেই। বিছনার কম্বল সব গুছিয়ে জায়গাটা জায়গায় রেখে দেবো। তারপরে ওই ঘরেও বিছনা আছে, জামা কাপড় আছে, ওগুলোও গুছিয়ে নেব। এরকম করেই আজকে আমার সারাদিন। বিয়ের আগে হলে করতামই না, শুয়ে থাকলাম, জানি মা করবে এখানে, কিন্তু এখানে তো আর শুয়ে থাকলে হবে না। এইদিকে আবার এই যে জামা কাপড়গুলো ভিজিয়েছি, এগুলো আবার কেচে নেবো। এবার কেচে নিয়েছি, ওইটা শেয়ার করিনি, এবার ধুয়ে নিচ্ছি ভালো করে। এই জমিয়ে দিলে আবার কালকে আরও বেশি কাজ হয়ে যাবে। আজকে এক্সট্রা কোনো কাজই করতে পারলাম না। কালকে বলেছিলাম ওই মশলার নিচের কৌটা, নিচের তাকটা মুছবো, কিন্তু আজকে আর করে পারলাম না। আজকে এই কাজই করে পাচ্ছি না, ওগুলো নিয়ে বসলে তো আরোই হবে না। ওই জন্য ওগুলো আর ধরিনি, জামা কাপড়গুলো কেচে নিলাম। কেচে ধুয়ে নিয়ে এক এক দিন এরকমই হয়, যেদিন কাজ দেরি হওয়ার তো দেরি হতে থাকে, আবার একদিন খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়। না আজকে ইচ্ছা করে একটু দেরি দেরি করে এই সব কাজ করেছি, ইচ্ছা করে না। এরমভাবেই আমার কাজ করতে লাগে। যেদিন ইচ্ছা করে তাড়াহুড়ো করে কাজ করে নিই, কিন্তু এক এক দিন আমার আলসামিও লাগে। এই যে তারপরে বেলকুনিতে চলে যাব, চলে গিয়ে ওগুলো সুন্দর করে মেলে নেব। মেলে নিয়ে তারপরে গাছপালাগুলোতে একটু জল দেব। গাছের মাটিগুলো শুকিয়ে গেছে। গাছগুলো ওই মেলে দিয়ে সব জামা কাপড়টা সুন্দর করে মেলে দিয়ে এইগুলো গাছেও একটু জল দেবো, বেলকুনিটা ধোবো। দেখুন কি সুন্দর লাগছে বাইরেটা, বেলকুনিতে আসলে খুব ভালো লাগে। ওই ইয়েটা খুব সুন্দর লাগে, সামনে পুকুর, ওই আমার দরজার পর্দাটা ক্যামেরাটার সামনে চলে আসছে, ওই জন্য ওরকম একটু হচ্ছে। এই সব মেলে নিলাম, এই যে আবার পর্দাটা আপনাদের ক্যামেরার সামনে চলে এসছে। মেলে নিয়ে তারপর এইগুলো করবো, বালিশের ওষার টোষার সব ধুয়ে দিলাম। ধুয়ে এগুলো মেলে দিয়ে ক্লিপগুলো লাগিয়ে দিচ্ছি। আপনাদের ভিডিওটা ভালো লাগছে কিনা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার সাথে থাকবেন, একটু কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের ভিডিওটা ভালো লাগছে নাকি। এই যে সব গাছে জল দিয়ে দেবো। একটা গাছ আবার মরেও গেছে, গেন্দা গাছ, কেন মরলো জানি না। একটা গাছ মরে গেছে, ফেলে দিচ্ছে, আর একটা গাছও মরে গেল, কিন্তু আর গাছগুলো সুন্দর ফুল দিচ্ছে। এই যে সব এই ফুল গাছগুলোতে জল দিয়ে দেবো। এই দেখুন জবা গাছটা কত ছোট ছিল, কি সুন্দর বড় হয়ে গেছে। ওখানে ডালিয়া গাছ আছে, দুটো গাঁদা গাছ, সব গাছ লাগিয়েছি। ডালিয়াগুলো বড় হয়েছে সুন্দর। জল দিয়ে বেলকুনিটা ধুয়ে দেবো, ধুয়ে ঘরে চলে যাব, ঘরটা ঝাড় দেবো। তারপরে ওই বেলকুনিটা আমি ধুয়েই দিই, মুছি না। আমরা মাঝে মাঝে আবার বিকালে একটু বসিও বেলকুনিতে, ভালো লাগে। সামনে দিকে সব লোকজন হাঁটাচলা করে, বসে বসে সময় কাটে ভালো। এই যে সুন্দর করে তারপরে আমি এই ঘরটা ঝাড় দিয়ে নেব। আমার তো আর এমনি ক্যামেরা ধরে দেওয়ার কেউ থাকে না, আমি স্ট্যান্ডে লাগিয়ে লাগিয়ে কাজ করি। আমার বড়ও বেরিয়ে যায় আর মেয়েও থাকে না, ওই স্ট্যান্ড লাগিয়ে লাগিয়ে কাজ করি, ওই জন্য একটু এদিক ওদিক হতে পারে। হাতে ধরে করতে পারি না ঠিক মতন, আমি স্ট্যান্ডে লাগিয়ে লাগিয়ে করি, আর ক্যামেরা ধরে দেওয়ার মতন সেরকম তো লোক নেই, ওই জন্যে হতে পারে একটু এদিক ওদিক। তারপরে এই যে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেবো, দুটো ঘর, তিনটে ঘরই ঝাড় দিয়ে নেবো। এই মোছাটার আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, একদম শেয়ার করতে গেলে আবার দেরি হয়ে যাবে। আজকে ভেবেছিলাম করবোই না ভিডিও, এমনি দেরি হয়ে গেছে, তারপর না রে, এটাও একটা ডিউটির মতন করতে হবে, না করলে একদিন আমার বন্ধ হয়ে যাবে। ওর জন্যেই আমি ভিডিওটা করলাম আজ, যে রান্নাঘরটাও সুন্দর করে ঝাড় দিয়ে নেব। রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে, বাসন টাসন মেজে ফেলেছি। এবার এই যে সব ঝাড় দিয়ে ময়লাগুলো জায়গাটা ওই ডাস্টবিনে উঠিয়ে রেখে দেবো, কালকে ময়লা নিতে আসবে, নিয়ে যাবে। এইভাবেই আমার কাজগুলো আজকে সারাদিন করলাম। এখন কটা বাজে, 1:45 বেজে গেছে। আমার বড়ও চলে আসবে, তারপরে একটু বসবো, বসে তারপরে চান করতে, আপনাদের সাথে একটু কথা বলে তারপরে চান করতে যাবো। এই এখন আমি ভিডিওটা এন্ড করে দিলাম, আমার হয়ে গেছে। ঘরটা ঝাড় দেওয়া দেখালাম, আর বাইরে খুব আওয়াজ, আমাদের রাস্তার পাশে ঘর তো একদম কথা বলা যায় না, ওর জন্য একটু আওয়াজ আসতে পারে।
আমি ওই জন্য ভয়েস ওভারেই বেশি কথা বলি, নাহলে এই রাস্তার পাশে ঘর, সারাদিন গাড়ি যাচ্ছে আসছে। আর এখানেই এন্ড করে দিলাম। এখন বাজে 2:15, একটু বসে থাকার জন্য আমার এত দেরি হয়ে গেল। এখন চান করব, চান করে পুজো দেবো, আর তারপরে একটু রেস্ট নেব। প্রচণ্ড ঘুমও পাচ্ছে আমার আজকে। এই ওই যে সব কিছু করলাম, এক্সট্রা কাজ কিছু আজকে আর করতে পারলাম না। কালকে ওইটা পরিষ্কার করেছিলাম, ভেবেছিলাম নিচটা করব, কিন্তু আর হয়ে উঠলো না আজকে আর এনার্জিতেও দিল না, করেও পারলাম না। এই ভিডিওটা কার কার ভালো লাগছে লাইক দেবেন। আর আপনারা তো কমেন্ট করছেন না যে ভালো লাগছে কি না ভিডিওটা, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা দেখছেন না ভালো লাগছে, কিছু বুঝতে পারছি না। ওই জন্য আপনারা কমেন্ট করে জানান যে ভিডিওটা ভালো লাগছে কি না, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন, আর আমার সাথে থাকবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কালকে আবার আপনাদের সাথে নতুন ব্লগের সাথে দেখা হবে। টাটা।